হ্যালো বন্ধুরা, সবারই প্রথমে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ওয়েক আপ আর্লি মর্নিং। মানে তুমি কিভাবে সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারবে, বা তুমি কিভাবে সকালে ওঠার অভ্যাস করতে পারবে। তো তোমরাও কি মনে করো যে তোমার ঘুম ভাঙছে সকাল 8টায়, কিংবা তুমি উঠছো সকাল 9টায়, কিংবা কেউ তোমাকে যদি কেউ না ডাকে বা কেউ যদি না জ্বলায় ওঠার জন্য, তাহলে তুমি কি আজ আর উঠবে উঠবে না বলে মনে হচ্ছে? তাহলে তুমি এই ভিডিওটি লাস্ট তাক দেখো। তোমার সমস্ত মাইন্ডসেট আমি ক্লিয়ার করে দেবো এবং তোমাকে একটা ইজি টিপস দিয়ে দেবো সকালে ওঠার, ঘুম থেকে ওঠার। তাহলে সেই টিপসগুলো জানার আগে সবারই প্রথমে তোমাকে বলে রাখি, তোমরা যারা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করতে ভুলো না কিন্তু। চলো ভিডিওতে আগে কোনো যাক। সরি, প্রথম পয়েন্ট আমি রেখেছি, তোমাকে কখনোই এটা মাইন্ডসেটে রাখলে হবে না, মানে এটা মনে করলে হবে না যে আমি প্রতিদিন সকালে উঠবো, ঠিক আছে, প্রতিদিন সকালে উঠে আমি অমুক কাজটি করবো। তাহলে তুমি কখনো সকালে উঠতে পারবে না। আর যদি উঠেও যাও, তাহলে বেসিক্যালি 1 থেকে 2 ঘন্টা আবার তুমি সেই পজিশনে থাকবে, মানে তুমি টাইমটাকে বেসিক্যালি ইউজ করতে পারবে না। তুমি সকালে উঠেও পড়ো, যদি মনে করো যে না আমি তুমি মনে করো 10 থেকে 20টা অ্যালার্ম লাগালে, ঠিক আছে, 4টার সময় একটা, 4টে 10-এ একটা, 4টে 15-তে একটা, এরকম অ্যালার্ম লাগালে, ঠিক আছে, এবং তুমি উঠেও পড়লে তাড়াতাড়ি, তাহলেও তুমি পার্টিকুলার ওই ফিলটা পাবে না যে তুমি উঠে যে ফিলটা ট্রাই করার চেষ্টা করছিলে। তাহলে সেই জিনিসটা করার জন্য তোমার কি লাগবে? সেই জিনিসটা করার লাগে তোমাকে একটু নিজের ওপর পরিশ্রম করতে হবে, ঠিক আছে, বা নিজের ওপর একটু দেখতে হবে, নিজের উপর খেয়াল করতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে আমি রাত 2টোর সময় ঘুমিয়ে ভোর 4টার সময় উঠে যাবো, না, তোমার হয়তো করা সম্ভব, কিন্তু তোমার লাইফ হেলথ, মেন্টাল হেলথ সব কিন্তু খারাপ হয়ে যাবে, তোমার স্কিন কোয়ালিটি একদম সব খারাপ হয়ে যাবে। তো তুমি কি চাও যে তুমি সকালে আর্লি মর্নিং এ জাগার জন্য নিজের ঘুম এবং নিজের স্লিপকে বরবাদ করে দেবে? নিশ্চয়ই এটা হতে পারে না, ঠিক আছে, এটা তুমিও জানো, ভালো করে জানি। তাহলে তুমি কি করবে? তোমাকে দেখতে হবে তোমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ আমরা হিউম্যান বডি, আমাদের আমাদের পূর্বপুরুষরা কিন্তু রাত হলে ঘুমিয়ে পড়তো, মানে যদি যদি শীতকাল হয় তাহলে তারা শীতকালে সমস্ত কাজ কমপ্লিট করে 8টা কিংবা 9টার দিকে শুয়ে পড়তো এবং সকালে ভোরে ওঠার ট্রাই করতো, ঠিক আছে। কারণ তোমরা জানো নাকি জানি না, আমি ভোরে উঠি এবং আমি জানি শীতকালে ভোরে অতটা ঠান্ডা থাকে না, ঠিক আছে, যতটা ঠান্ডা সকালে আসে বা সকালে পড়ে, ততটা ঠান্ডা শীতকালে ভোরে থাকে না, ঠিক আছে, বা এখনকার দিনে ভোরে থাকে না, ঠিক আছে। তোমরা একদিন উঠে ট্রাই করে আমার কমেন্টে জানিও, ঠিক আছে। এবার তোমাদের ফ্যাক্ট ওঠা না, ফ্যাক্ট হচ্ছে তোমাকে আর্লি মর্নিং ওঠা। তুমি 4টার সময় না উঠতে পারলেও 5টার সময় কিংবা 6টার সময় ওঠো। এবার ওঠাটা কেন জরুরি? তোমরা যদি শীতকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো এবং সব থেকে কঠিন কাজ জায়গায় করে নাও, তাহলে তোমার দিনটি খুবই মোটিভেটেড এবং মাইন্ডফুলনেস এর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। তোমার মনে হয় না কোনো কাজই আমার পক্ষে ইম্পসিবল নয়। এবার উঠে সব থেকে ইম্পসিবল কাজ কোনটা হবে, যেটা সবথেকে কঠিন কাজ হবে। যেমন ধরো তুমি যদি শীতকালে উঠে, যেমন ধরো তুমি শীতকালে উঠলে 6টার সময় কিংবা 5টার সময় উঠলে, এবং তার 1 থেকে 1.5 ঘন্টা পর তোমার সমস্ত কাজ কমপ্লিট করে নিলে ওই টাইমটার মধ্যে, তারপর তুমি সবথেকে কঠিন কাজ মানে সকালে উঠে চানটা করে নিলে বা স্নানটা সেরে নিলে। কারণ তুমি একটা কথা মাথায় রাখবে, শীতকালে কিন্তু সকালে চান করা বিশাল ব্যাপার, ঠিক আছে, বিশাল ব্যাপার নয়, তবে আমাদের পক্ষে একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। কিন্তু তুমি যদি প্রথমে শীতকালে উঠে ও সব থেকে বড় কাজ, সব থেকে কঠিন কাজটি করে নাও, তা তোমাকে আর কোনো কাজে বাধা পাবে না। কারণ তুমি জানো এটি কত বড় কাজ, ঠিক আছে, বা তুমি কাজটি কমপ্লিট করে ফেলেছো, তার ফলে তোমাকে আর কোনো কাজে তোমার বাধা আসবে না, কোনো ডিপ্রেশন আসবে না, কোনো অ্যাংজাইটি, তোমার অ্যাংজাইটি আসবে না, কোনো স্ট্রেস আসবে না, কারণ সব থেকে কঠিন কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই না? তাহলে আজকে আমাদের ভিডিও টপিকে ফিরে যাই। সকালে তুমি কি করে তাড়াতাড়ি উঠবে? একটা কথা মাথায় রাখো, তুমি যদি ভোর 2টোর সময় কিংবা ভোর 3টের সময় ওঠাও, তাহলে মানে ঘুমোও, তাহলে তুমি কখনোই সকালে উঠতে পারবে না। সকালে উঠলেও তোমার ওই সম্পূর্ণ কাজই কমপ্লিট হবে না। তো দরকার নেই ওঠার, ঠিক আছে, তোমার ঘুমটা কমপ্লিট করো প্রথমে। যখনই ঘুমাও 7 থেকে 8 ঘন্টা ঘুম নেওয়ার চেষ্টা করো। কারণ 7 থেকে 8 ঘন্টা ঘুম নিলে আমাদের বডি কিন্তু মেনটেন্যান্সের মধ্যে পড়ে না, আমাদের বডি অ্যালার্ট হয়ে যায়, ঠিক আছে, এবং আমাদের বডি মানে আমাদের মাইন্ড বডিকে স্ট্রেসের মধ্যে ফেলে দেয়, যার ফলে আমাদের হেলথ অনেক খারাপ হয়ে যায়। তার সাথে সাথে আমরা স্কিনি ফ্যাট এরকম জাতীয়, মানে বেশি ক্যালোরিজ কনজিউম করি, যার ফলে বলে ওটা আলাদা পয়েন্টে আমি যাচ্ছি না, ঠিক আছে। সকালে ওঠার পয়েন্টে আমি আসি। সকালে ওঠা তোমার শরীরে তোমরা দেখতে হবে, সকালে তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। মানে তুমি ধরো সকালে উঠতে চাইছো, ঠিক আছে, প্রথম 7 দিন কষ্ট করে ওঠো, অ্যালার্ম লাগিয়ে যে কোনো টাইমে যে কোনো দিন কষ্ট করে ওঠো, যখন তোমার মন হবে, ঠিক আছে। বা তুমি যদি মনে করো যে না আমার বাড়ির সবাই 4টার সময় ঘুম থেকে ওঠে না, আমি 4টার সময় উঠে কি করবো, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, ওই পয়েন্টে যাচ্ছি না। তুমি কি করবে না করছো তোমার ব্যাপার, তুমি সমস্ত সবচেয়ে কঠিন কাজটা করে নিতে পারো। এবার এটা একটা মাথায় রাখো যে তুমি ভোরবেলায়, মানে যখন রাত থাকে তখন না উঠে একটু সকালে ওঠার চেষ্টা করো। কারণ তুমি ধরো 9টার সময় ঘুমাচ্ছ, 9টার সময় ঘুম থেকে উঠছো, সে কাজই করা বন্ধ করে 6টার সময় ওঠার চেষ্টা করো, এবং 6টার সময় উঠেই তুমি সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা করে নাও। মানে যখন
উঠে সঙ্গে সঙ্গে মানে উঠলে দাঁত পরিষ্কার করলে, উঠলে জল খেলে দাঁত পরিষ্কার করলে এবং সঙ্গে সঙ্গে একটা হেভি ব্রেকফাস্ট করে নাও, মানে খুব ভারী ব্রেকফাস্ট। যেমন ধরো তোমরা কচুরি খেতে পারো, ঠিক আছে, এটা ভারী ব্রেকফাস্ট, মানে যে ক্যালোরিজ জাতীয় দ্রব্য যেন বেশি থাকে, ঠিক আছে, এবং তোমার হজম করতে যেন শক্তি লাগে, এরকম একটা ব্রেকফাস্ট। যে কোনো ফ্রুটস জাতীয় জিনিস তোমরা খেতে পারো, ঠিক আছে। যখন তুমি এই কাজটি ফলো করবে, তখন তুমি দেখবে তোমার সেম টাইমে, পরের দিন সেম টাইমে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ তোমার বডি তখন খাবার চাইছে, ঠিক আছে। বা তোমার বডি কিন্তু খাবার দিয়ে দিয়ে অভ্যাস করবে 7 দিন। তার ফলে তোমার 8 নম্বর দিনে তোমার বডি, তুমি যদি তোমার যদি ঘুম নাও ভাঙে, তাহলে তোমার কিন্তু তখন ঘুম ভেঙে যাবে। অ্যালার্ম না লাগাও তখন তোমার ঘুম ভেঙে যাবে, কারণ তোমার বডি এবং মাইন্ড মনে হবে যে না, এই সময় আমার খাবার টাইম, এই সময় ঘুমোলে হবে না। তোমার ঘুমটা তখনই ভেঙে যাবে বা ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে, বা ঘুমটার ঘুম আসবে না, ঠিক আছে, তোমার উঠে যেতে মনে হবে। এবার তোমরা এই টিপসটিকে ফলো করার আগে প্রথম 7 দিন রাত 10টায় বিছানা চেষ্টা করো, ঠিক আছে, বা 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। তোমার উপর ফিট বসে, তুমি কখন কমপ্লিট করবে সে তোমার উপর ফিট বসে। একটা কথা মাথায় রেখো, এই তোমরা যদি আর্লি মর্নিং ওঠো এবং আর্লি ওয়েক আপ নাও, তাহলে তোমার কিন্তু ওভারঅল হেলথ এবং ওভারঅল লাইফও চেঞ্জ হতে পারে। এবার ওভারঅল হেলথ কিভাবে চেঞ্জ হবে, তুমি দেখবে তুমি যখন মানে ভোরে উঠবে বা সকাল টাইম উঠবে বা ওয়েক আপে যখন উঠবে, তখন তুমি সূর্য ওঠা দেখতে পাবে, ঠিক আছে। বা তুমি মেডিটেশন করতে পারো, এই সময় ওয়াকিং করতে পারো, যে কোনো জায়গায় যেতে পারো, বা যে কোনো কঠিন কাজ তুমি করে নিতে পারো। তাহলে তোমার দিনটা বেসিক্যালি ভালো কাটবে। বা উঠে বিছানাপত্র গুছিয়ে নাও, ঠিক আছে, তাহলে তোমার শুতে মনে হয় না, না জিম চলে যেও সকালে উঠে, ঠিক আছে। হাজারো কাজ আছে যে কাজ তুমি সকালে উঠে করতে পারো, কিন্তু তুমি সকালে ওই টাইমটা ওয়েস্ট করো। সব থেকে ভালো কাজ হবে তোমার যদি স্টুডেন্ট লাইফ হয়, তুমি সকালে উঠে ওই নিস্তব্ধ সময়টাকে একটু পড়াশোনা করে নিও, কারণ এই সময়টা আমাদের মাইন্ডে ফ্রেশ থাকে, মানে ঘুমিয়ে উঠে মাইন্ডে ফ্রেশ থাকে এবং আশপাশে পরিবেশ শান্ত থাকে, যার ফলে আমাদের পড়া খুব জলদি মনে করতে পারি, মানে আমাদের মাইন্ডে ওই জিনিসটা ছেপে যায় বলতে পারো, ঠিক আছে। তাই কোনো ভালো জিনিস বা ভালো কাজ করার চেষ্টা করো, কোনো আজে বাজে কাজ করো না। এবার তোমরা রেজাল্ট জানলে এবং তোমরা বুঝতে পেরে গেলে যে আমি সকালে কিভাবে উঠবো, তোমাকে চেষ্টা করতে হবে, মানে সবকিছু তো প্র্যাকটিস, প্র্যাকটিস না ছাড়া কোনো কিছু সম্ভব নয়। চেষ্টা করবো, প্র্যাকটিস করো সকালে রাত্রি ওঠার। একটা কথা মাথায় রাখবে, কোনো কিছু তোমার দ্বারা ইম্পসিবল নয়। এবার তোমার হতে পারে যে তোমার নাইট পর্যন্ত তোমার জাগতে হয়, নাইটে তোমার ক্লাস আছে 11টা থেকে 12টা পর্যন্ত, বা তুমি কোনো অফিস যাচ্ছ, তোমার নাইট ডিউটি আছে, তখন তোমার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে তোমার লাইফস্টাইলটা ফিক্স করো, তারপর তুমি আর্লি মর্নিং নেই উঠতে পড়ে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা যে জ্ঞান তোমরা ধারণা পেয়ে গেছো। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।